দর্শক, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে জাফলংয়ের মোকামপুঞ্জিতে। মোকামপুঞ্জির এই রাস্তাটা ধরে, মানে এই ঝিরিটা ধরে আপনার সরাসরি ভারতে যাওয়া যায়। আমি এখানে যে জায়গাটা যাব সেটা হচ্ছে রাংপানি। রাংপানি কোন দিক দিয়ে যাবো? হ্যাঁ, রাংপানি সরাসরি এই যে একটা রাস্তা আছে, এটি দিয়ে একবার সরাসরি যাওয়া যায়। আর এইখান দিয়ে হচ্ছে যাওয়া যায়। এটা হচ্ছে আপনার ভিসা পাসপোর্ট ছাড়া সরাসরি ইন্ডিয়াতে যাওয়া যায়। এই যে যে দেখা যাচ্ছে এইখান দিয়ে সরাসরি একবার ইন্ডিয়ার ঢল বা পানি যায় আছে, পাথরগুলা, হ্যাঁ, লাল বালিগুলা সব এইখান দিয়ে আসে। এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য। আর এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ। এই নৌকাগুলো আছে, এটা বাংলাদেশ। এটা ভারতে যাওয়ার গোপন গোপন একটা রাস্তা। বিচারপতি মানিক, হ্যাঁ, মানিক কিন্তু এইখান দিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু এইখানকার যে যে মোকামপঞ্জির যে খাসিয়া লোকজন আছে, ছেলেপেলে আছে, এরা হচ্ছে ওর সাথে কন্ট্যাক্ট করছিল যে এত টাকা দিবেন, আমরা পার করে দেব। কন্ট্যাক্ট করার পরও যখন ওর কাছে, মানিকের কাছে যখন অনেক টাকা ছিল, সেটা দেখে ওর লোভ সামলাতে পারে নাই। অর্ধেক রাস্তায় যে ওদের হচ্ছে ওরে ছেড়ে দিছে এবং মেরে টাকা পয়সা সব রেখে দিছে। এই যে এটা হচ্ছে রাংপানি। আমরা এখন আছি হচ্ছে বাংলাদেশের মধ্যে। এই যে সীমাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড, ঠিক আছে। আর এই পাহাড়টা হচ্ছে মেঘালয় ডাউকি শহর হচ্ছে আরেকটু আগাই গেলে, এখান দিয়ে এই পাহাড়টা পার হলেই হচ্ছে ডাউকি। আর এই দিক দিয়ে দেখা যাচ্ছে অল্প অল্প একটু দেখা যাচ্ছে যে ভারতের সীমানা, কাঁটাতারের বেড়া। এইখানে বাংলাদেশি আছে, বাংলাদেশিরা হচ্ছে লাল বালু তুলতেছে তারা প্রতিনিয়ত। আর বালুগুলা আসে হচ্ছে এই 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 রাস্তাটা দিয়ে, এই খালের মতো আছে ইয়ে। এইখান থেকে হচ্ছে যখন ভারতের ঢল, পাহাড়ি ঢল নামে, তখন এই দিক দিয়ে পানি আসে।